বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। এই ম্যাচগুলোকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। সেই দলে জায়গা পেয়েছেন তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়র। তবে নতুন করে চোটের সমস্যার কারণে চূড়ান্ত স্কোয়াডে তার থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্রাজিলের সংবাদ মাধ্যম ও গ্লোবো ও ইউওএল এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ সময় ২৬ মার্চ রাতে ফ্রান্সের মুখোমুখি হবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা। এই দুই ম্যাচ সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এদিকে নেইমারের বর্তমান ফিটনেস কাছ থেকে দেখার পরিকল্পনাও করেছিলেন আনচেলত্তি। তাই আগামীকাল বাংলাদেশ সময় ভোরে ব্রাজিলিয়ান সিরিয়াতে অনুষ্ঠিত মিরাসল ও সান্তোসের ম্যাচটি গ্যালারিতে বসে দেখার কথা ছিল তার। তবে মাংসপেশির চোটের কারণে ওই ম্যাচে খেলতে পারছেন না নেইমার। ক্লাব সূত্র জানিয়েছে, চোটের বিষয়টি জানানোর পর তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় সান্তোস। ফলে কোচের সামনে নিজের ফিটনেস দেখানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারালেন এ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এখন চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে তার সামনে রয়েছে করিন্থিয়ান্সের বিপক্ষে মাত্র একটি ম্যাচ। তবে সেই ম্যাচটি সরাসরি দেখতে উপস্থিত থাকবেন না আনচেলত্তি। অন্যদিকে সান্তোস করিন্থিয়ান্স ম্যাচটি দেখতে গ্যালারিতে থাকবেন ব্রাজিল জাতীয় দলের সহকারী কোচ মিনো ফুলকো ও গোলকিপিং কোচ ক্লোদিও তাফারেল। সেদিন বোতাফোগো ও ফ্ল্যামিঙ্গোর বিপক্ষে ম্যাচ দেখতে নিলটন সান্তোস স্টেডিয়ামে থাকবেন আনচেলত্তি। গত ২৭ ফেব্রুয়ারি ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে জোড়া গোল করেন নেইমার। সে ম্যাচে পুরো সময় খেলে আলোচনায় এলেও এরপর আর মাঠে নামেননি ৩৪ বছর বয়সী এ ফরওয়ার্ড। এদিকে ব্রাজিলের হয়ে নেইমার সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে।